ফুরফুরা বুথে ভোট দিয়ে জনগণকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আহ্বান জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616। 2024 লোকসভা নির্বাচনের 4 দফা শেষ। আজ সোমবার পঞ্চম দফায় বাংলার 7 কেন্দ্রে ভোট শুরু। ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। ভাগ্য পরীক্ষা লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং, পার্থ ভৌমিক, শান্তনু ঠাকুরদের মতো বেশ কয়েকজন তারকা ও হেভিওয়েট প্রার্থীর সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাংলায় মোতায়েন মোট 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া দেশের মোট 7 রাজ্যের 49টি কেন্দ্রীয় ভোট নজরে। ভোটের লাইনে হাওড়া ও শ্রীরামপুরের লোকসভায় ফুরফুরা বাসিন্দারাও। সকাল 7:30 শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ফুরফুরা শরীফে বুথে ভোট দিলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। জনগণকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আহ্বান জানালেন তিনি। যে বুথে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইটা লড়ে যেতে হবে। কোনো রকমভাবে বুথ লটেদারদেরকে বুথে প্রশ্রয় দেওয়া যাবে না। ভোট লোড করতে দেওয়া যাবে না। বুথে এসে অরাজকতা করতে দেওয়া যাবে না। মানুষ তার মতামতটা প্রদান করবে, এর ব্যবস্থাটাও যেমন ইসিআই করবে, তার সাথে সাথে সজাগ ভূমিকা পালন করবে আইসি। কি মনে হচ্ছে এই নির্বাচন? দেখুন, আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক। মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক। মানুষ যাকে চাইবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে, সে পার্লামেন্টে যাবে। কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করব। নির্বাচন কমিশন সেটা ইনশিওর করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। আমি আসলাম, সুষ্ঠুভাবে ভোট দিলাম। আমার ভোট অবশ্যই খামচিহ্নের পক্ষে গিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা বলছে জোট না হয়ে একটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে? আইএসএফের সেই শক্তি নাকি নেই? আপনি কি সারা রাজ্যে মানুষ বিকল্পের ভাবনাতে এগিয়ে আসছে, আইএসএফের পাশে ছুটে আসছে। যেখানেই যাচ্ছি আমরা, সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের ছায়াতলে আসছে। আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাওয়ার পথে যদি কেউ আইএসএফের সাথে হাত মিলাতে চায়, বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য, তাদের সাথে আমি হাত মিলাতে প্রস্তুত আছি। কিন্তু আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয়, আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি বিজেপি তৃণমূলকে হারাতে। বর্তমানে এই রাজ্যের আপনার ইলেকশন চলছে, এখানে কেউ হাত বাড়ায়নি। আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করার জন্য।